নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি ব্রোকলি দিয়ে বাটা মাছের ঝোল। দেখুন ব্রোকলি দিয়ে বাটা মাছের ঝোলটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি ব্রোকলিটাকে এরকম সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর প্রয়োজন মতো কিন্তু আমি ব্রোকলিটা নিয়েছি। আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, আর আলুটাকে এরকম সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়েছিলাম, আর বাটা মাছটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে মাছগুলোকে মেখে নিয়েছি। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। 4 থেকে 5 চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব। সরষের তেলের পরিমাণটা যদি আপনারা বেশি ব্যবহার করতে চান তাহলে কিন্তু বেশি ব্যবহার করতে পারেন, এটা কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করবেন। প্রথমে সরষের তেলটাকে ভালো করে হিট করে নিচ্ছি হাতা দিয়ে। সরষের তেলটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বাটা মাছ। সম্পূর্ণ বাটা মাছ দিয়ে দিয়েছি। লো মিডিয়াম আঁচে আমি এটাকে ভেজে নেব। এবার মাছটাকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যতক্ষণ মাছটা আমার ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্ট আছে সেটা রেডি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর এইভাবে করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। 4টে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। সামান্য দিয়ে দিচ্ছি জল। ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি, আর পেস্টটা রেডি করে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার আমি 2 চামচের মতো সরষের তেলটা অ্যাড করলাম। সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে ব্রোকলি। ব্রোকলিগুলোকে হালকা একটু ভেজে নেব। ব্রোকলিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছে। ব্রোকলিগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ব্রোকলিটা ভাজতে যায় সম্পূর্ণ তেলটা কিন্তু টেনে নিয়েছে, আবারও কিন্তু আমাকে এখানে তেল ব্যবহার করতে হবে। ওই জন্য 2 থেকে 3 চামচ আবারও আমি সরষের তেলটা ব্যবহার করলাম। প্রথমে সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, আর এটা কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে। আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
এবার এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যে মশলার পেস্টটা রেডি করলাম সেই মশলার পেস্টটা এবার ঢেলে দিচ্ছি। মশলার পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন তত কিন্তু তরকারির যে স্বাদ আছে সেটা কিন্তু বেড়ে যাবে। লো মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্রোকলি দিয়ে বাটা মাছের ঝোলটা কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। একবার কিন্তু ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে ব্রোকলি আর আলু যেটা ভেজে রাখলাম। ব্রোকলি আলুটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মিক্সি জারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। লো মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে পরে কিন্তু আবার নেড়ে চেড়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। ব্রোকলি আর আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে। এবার দিয়ে দিচ্ছি জল। 1 কাপ আমি গরম জল ব্যবহার করলাম। জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আছে। 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। ব্রোকলি আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ। বাটা মাছটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ব্রোকলি দিয়ে বাটা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ব্রোকলি দিয়ে বাটা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।